আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। ভিডিওটি স্কিপ করবেন না, অল্প সময় কথা বলবো। পৃথিবীতে আমাদের জন্য অনেক নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, শুধু আমরা ভোগ করার জন্য, আমরা ব্যবহার করার জন্য। ধন সম্পদ, টাকা পয়সা, অস্ত্র অলংকার যত কিছু আছে সব আমরা ভোগ করবো, কিন্তু আমার না, এটা আমার না। যদি আমি বলি এটা আমার, এটা ভুল হবে, এটা আমি ধরে রাখতে পারবো না। কারণ এটা সমস্ত সব কিছু নিয়ন্ত্রণ করে সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পৃথিবী তার নিজস্ব, তার নিজের গতিতে চালিয়ে রাখেন, তার উদ্দেশ্য করে পৃথিবীতে সাজিয়েছেন। যারা তার উদ্দেশ্য হাসিল করবে তাদেরকে নেয়ামত দিয়ে ভরে দিবে, আর যারা তার উদ্দেশ্য হাসিল করবে না তার নেয়ামত সে নিয়ে নেবে। তাহলে কি হলো? জিনিস আমার না, এটা আল্লাহ পাকের। আল্লাহ পাক চাইলে কারো দিয়ে রাখেন, আল্লাহ পাক চাইলে নিয়ে নেন। অতএব ধন সম্পদের বড়াই করে, অত্র আপনার বড়াই করে কোনো লাভ নেই, কারণ এগুলো আপনার না। আপনি ইচ্ছা করলেও ধরে রাখতে পারবেন না। অতএব আসুন আমরা সম্পদের বড়াই না করে, গরিমা না করে মানুষকে ভালোবাসি, মানুষকে মন থেকে ভালোবাসি। তাহলে দেখবেন আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, নিয়ামতদেরকে ভালোবাসি, তাহলে দেখবেন এই শুকরিয়া আদায় করবেন, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে আরও নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ, তাই না? একটু দেখবেন, এমনভাবে চলাফেরা করবেন যেটা হলো আপনার চলা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, আপনাকে রেসপেক্ট করে, সম্মান করে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সামনের ভবিষ্যৎগুলো আরও সুন্দর। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।